রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের আরও একটি বড় আপডেট। সোচ্চার নিখিলবঙ্গ, চরম হুঁশিয়ারি রাজ্য সরকারকে। বাজেটে বেতন বৃদ্ধি না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি। তাহলে কি আটকে যাবে বাজেটে ভাতা বৃদ্ধি? সমগ্র শিক্ষায় সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে বাজেটে, এবং সেখানে যে খবর রয়েছে, হয়তো বাজেটে রাজ্যের সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে, তাদের ভাতা বৃদ্ধির ঘোষণাও হতে চলেছে, যেমনটা কিন্তু খবর ছিল। কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমরা বারবার আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা একটা অভিযোগ করেন। সেটা হচ্ছে যে যখনই সরকারপন্থী নেতৃত্বরা কিছু একটা করতে যায় বা কিছু একটা হতে চলেছে বা কিছু একটা ঘোষণার যেখানে সম্ভাবনা রয়েছে, ঠিক তখনই বেশ কিছু সংগঠন তারা কিন্তু অহেতুক সক্রিয় হয়ে ওঠে। বাজেটে রাজ্যের চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং সেই সঙ্গে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, ম্যানেজমেন্ট স্টাফ, একাডেমিক সুপারভাইজার, শিক্ষাবন্ধু, প্রত্যেকের জন্য একটা ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আপনারা দেখেছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম দাবি করেছেন কুয়াশার মাঝে ঝলমল রোদ, অর্থাৎ কোথাও না কোথাও একটা ইঙ্গিত রয়েছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, এবং সেখানে যে খবর উঠে এসেছে, হয়তো বাজেটেই রাজ্যের বঞ্চিত চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান হতে পারে, বেতন বৃদ্ধির ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী। কিন্তু দেখা গেল হঠাৎ করে আবার সক্রিয় বেশ কয়েকটি সংগঠন। তাদের পরিষ্কার দাবি, তারা নাকি বারবার বলে আসছে সরকারকে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে হবে, এবং যদি বাজেটের মধ্যে পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা মিশনের যে সকল কর্মীরা রয়েছেন তাদের যদি দাবি পূরণ না হয়, তাদের যদি বেতন বৃদ্ধি না করে, তাহলে রাজ্যের 44,000 শিক্ষক একত্রিতভাবে নাকি রাস্তায় নামবেন, সেটা আবার সরকারের বিরুদ্ধে। অর্থাৎ বারবার থেকে আমাদের যে বক্তব্য বা যে অভিযোগ থাকে, সেটা হচ্ছে জন্মলগ্ন থেকে পার্শ্ব শিক্ষকরা রাজনীতির শিকার। কোনো রাজনৈতিক দল, কোনো সরকার, কেন্দ্র হোক, রাজ্য হোক, বাম সরকার হোক, তৃণমূল সরকার হোক, কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভালো চায় না। কিন্তু ইচ্ছে করে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করে চলছে বেশ কয়েকটি সংগঠন, যেমনটা দাবি সরকারপন্থী সংগঠনের। বিভিন্ন সময়ে সরকারপন্থীদের যে অভিযোগ, যখনই কিছু হবে, যখনই কিছু একটা পজিটিভ আশ্বাস থাকে, যখনই একটা সদর্থক চিন্তা ভাবনা থাকে রাজ্য সরকারের, তখনই কয়েকটি সংগঠন অতি সক্রিয় হয়ে ওঠে। তারা ডেপুটেশন দেয়, তারা বিভিন্ন দপ্তরে যায় এবং রীতিমতো আন্দোলন ঘোষণা করেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনাদেরকে জানিয়ে রাখি, নিখিলবঙ্গের পক্ষ থেকে এবং সমন্বয় সমিতির পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে তারা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই ভিডিও আপনারা পেয়েই থাকবেন। সেখানে পরিষ্কার বার্তা, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে হবে, তাদের সার্বিক উন্নয়ন করতে হবে। দাবি ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে একই সঙ্গে যে হুঁশিয়ারি রয়েছে, যদি দাবি পূরণ না হয় বাজেটে, তাহলে কিন্তু তারা রাস্তায় নামবেন, তাহলে তারা কিন্তু আন্দোলন করবেন, সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন। আপনারা জানেন সকলেই 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, এবং গতকালকে যে রেজাল্ট আপনারা দেখেছেন দিল্লিতে, সেই দিল্লিতে রেজাল্ট, সেখানে বিজেপি জয়লাভ করেছে, বিজেপি সরকার গঠন করছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা সম্ভাবনা রয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের জন্য ভালো কিছু সুখবরের। হয়তো রাজ্য সরকার দীর্ঘদিনের বঞ্চনার তাদের অবসান ঘটাতে পারে বা ঘটাতে চলেছে, এই ধরনের খবর ছিল দপ্তর থেকে। কিন্তু হঠাৎ করে এই ধরনের কর্মসূচি বা এই ধরনের হুঁশিয়ারির কি মানে হয়, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। অর্থাৎ তাদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আবার একইভাবে তারা বলছেন প্রমাণিত। কারা ভালো চায়নি পার্শ্ব শিক্ষকদের, আপনারাই বিচার করবেন। যাই হোক, সরকারপন্থীদের যে অভিযোগ রয়েছে তা আপনারা অবশ্যই বিচার করবেন। কিন্তু আমাদের বক্তব্য, আমরাও বলেছিলাম যে সরকার পজিটিভ, যেখানে মুখ্যমন্ত্রী নিজে
সদর্থক চিন্তাভাবনা রাখছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান হবে এবং বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি হবে, যেমনটা কিন্তু খবর সূত্র হচ্ছে সরকারপন্থী নেতৃত্বরা। কিন্তু একই সঙ্গে যেভাবে কয়েকটি সংগঠন এগিয়ে আসছে সরকার বিরোধী মনোভাব নিয়ে, তাতে নাকি হয়তো ভাতা বৃদ্ধি আরও পিছিয়ে যাবে, যেমনটা মনে করছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। এখন প্রশ্ন হচ্ছে, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার বা যাদের রাস্তায় নেমে কোনো লাভ হবে না, কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বেও একাধিকবার রাস্তায় নামা হয়েছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন প্রেক্ষাপটে কোন সময় তারা রাস্তায় নেমেছেন। আপনারা যদি 2024-এর শেষের দিকে যান, আপনারা দেখেছেন সেই 27 তারিখের ঐতিহাসিক সিদ্ধান্ত, সকলে মিলে একটি জোট গঠন, পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম গঠন এবং সেখান থেকে তারা দাবি আদায়ের চেষ্টা করেছেন, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির চেষ্টা করেছেন। 1/3/2024-এর যে আদেশনামা, সেই আদেশনামা অনুসারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর দপ্তরও দাবিপত্র দেওয়া হয়েছে। তারপর জোট ভেঙে দেওয়া হয়, রাস্তায় নামা হয় কয়েকটি সংগঠনের পক্ষ থেকে, কিন্তু তার কি সুফল এখনও পর্যন্ত চোখে পড়েনি। আবার যখন বাজেটে একটা সম্ভাবনা থাকছে, হয়তো ধরেই নিলাম বাজেটে কোনো ঘোষণা হচ্ছে না, কিন্তু পরবর্তীতেও একটা কিন্তু সম্ভাবনা থাকছে। সরকারপন্থী নেতৃত্বদের যে দাবি, এপ্রিলের মধ্যেই সরকার পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, শিক্ষাবন্ধু থেকে শুরু করে এসএস কেমএসকে থেকে শুরু করে সকলের জন্য হয়তো একটা বড় সড়ো বেতন বৃদ্ধির ঘোষণা করবে, যেমনটা দাবি করেছেন সরকারপন্থী নেতৃত্বরা। আকারে ইঙ্গিতে ইতিমধ্যে আভাস দিয়েছেন সর্বশিক্ষা মিশনের যে যৌথ ফোরাম রয়েছে, তার সভাপতি মাননীয় রমিউল ইসলাম। তারপরও হঠাৎ করে দুই একটি সংগঠন অতি সক্রিয় হয়ে যে কর্মসূচির ডাক দিতে চলেছে, অর্থাৎ কোথাও না কোথাও ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা, যেমনটা বলছেন সরকারপন্থী নেতৃত্বরা। এবং বিগত দিনেও তারা এইভাবে কাজ করেছেন, যখনই কিছু হওয়ার সম্ভাবনা তখনই কিন্তু তারা পৌঁছে যায় বিভিন্ন দপ্তরে, আধিকারিকদের কাছে তারা ডেপুটেশন দেয় এবং সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু সোচ্চার হয়। তাদের উদ্দেশ্য কি তারাই জানে। সরকারপন্থী নেতৃত্বদের যে দাবি, তাদের উদ্দেশ্য যে ভাতা বৃদ্ধি যাতে না হয় সেই ব্যবস্থাই করা। যেখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের উপর রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষক আস্থা রাখতে চলেছে। তারা দেখতে চাইছেন বাজেটে আদৌ বেতন বৃদ্ধির ঘোষণা হচ্ছে কিনা, বরাদ্দ বৃদ্ধি হচ্ছে কিনা। যদি বা বাজেটে না হয়, তাহলে এপ্রিল পর্যন্ত তাদেরকে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তাদেরকে ধৈর্য রাখার যেখানে বার্তা দিয়েছেন সরকারপন্থী নেতৃত্বরা, কেন এই কয়েকটা মাস বা কয়েকটা দিন ধৈর্য ধরে দেখা হচ্ছে না? অবশ্যই এই বিষয়ে প্রশ্ন উঠবে। একই সঙ্গে অনেকে মনে করছেন নিখিলবঙ্গের এই হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়কে ত্বরান্বিত করবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।